ভাইরা আমার, মানুষকে মানুষ বলা যায় না, শুধু চেহারায় থাকলে মানুষ নয়। চেহারা সুন্দর কিন্তু মানুষের গুণাগুণ নাই, মানুষ নয়, কুকুরের চাইতেও অধম। এ মুসলমান, বুঝবেন কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা, কয় হুজুর গো, এই চোরটা আমারে কইছে কি শিখাবে? কোরআনের আয়াত শিখাবে। চোর হইল নাকি তার ঈমান ঠিক আছে? এত বড় চোর। আবু হুরায়রা চিন্তা করলেন, একটা চোরকে ছাড়ার কারণে যদি কোরআনের আয়াত শেখা যায় তাহলে তো চোরটারে ছেড়ে দেওয়া দরকার। চোর বলতেছে, ভাই আমি তোমাকে একটা কোরআনের আয়াত শেখাবো, আমি বিশ্বাস করি, জানি তুমি এই আয়াতটার ফজিলত জানো না। চোর বলতেছে, আমি আয়াতটা বলবো, এটার ফজিলত তুমি জানো না। তোমার কাছে যদি আমার এই শিক্ষাটা পছন্দ হয়, তুমি কথা দাও আমাকে মুক্তি করে দিবা। আবু হুরায়রা কয়, যা, ছেড়ে দেবো, তুই আমার শিখারে ভাই আগে। কারণ যেই সাহাবী শিক্ষার জন্য মসজিদের মেম্বারের পিছনে পিছনে পড়ে থাকতেন, রাস্তায় পড়ে থাকতেন, এই সাহাবীর কাছে চোর ছেড়ে দেওয়া এটা থোড়াই বিষয়, তবুও এলেম দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, ঠিক আছে শোনাও। চোর ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা আয়াত দিবেন, এই কথা বলে সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এতটুকুন আয়াত পড়ার পরে এবার চোর ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা, কোন আল্লাহর বান্দা যদি রাতে ঘুমানোর আগে এই আয়াতটা তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ পাক ফজর পর্যন্ত ওই বান্দাকে সব প্রকার জিন্নাত শয়তান থেকে বান্দাকে হেফাজত করবেন। আবার যদি কেউ রাত্রিবেলা সকালবেলা পড়ে সারাদিন কাটায়, আল্লাহ পাক সারাদিন তাকে সমস্ত জিন্নাত শয়তানের অত্যাচার থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শিখাইলো কে? চোরে শিখাই দিছে। আবু হুরায়রা কয়, মাশাআল্লাহ, আমি তো এটা জানতাম না। আসলেই তো আমার এটা জানা ছিল না, তুমি তো দামি জিনিস শিখাইছো আমারে। তাড়াতাড়ি খোল খোল খোল। দড়ি টড়ি খুলে সুন্দর করে ছেড়ে দিছে, ভাই যা, আসসালামু আলাইকুম, তুই আমার উস্তাদ। চোররে মোটামুটি ছেড়ে দিলেন। ফজরের সময় গেলেন, যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, হুরায়রা, ওই চোর কই? আজকে না উদ্দেশ্য ছিল, কথা ছিল আমার কাছে ধরে নিয়ে আসবা, কিন্তু চোরও নাই, তুমিও একা, খালি হাতে কেন? চোর কোথায় গেল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাহিনী তো একটা ঘটে গেছে ভিন্ন। বলে কি? সারা রাতের কাহিনী বলল। হুজুর, রাত্রিবেলা তাকে ধরলাম, সে আমাকে একটা আয়াত শিক্ষা দেওয়ার বিনিময়ে ছাড়া পেয়ে গেল। হুজুর বলেন তো, সে যেই কথাটা বলে গেছে এটা সত্য নাকি মিথ্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকা ওয়া হুয়া কাযুব। এ আবু হুরায়রা, নিশ্চয়ই সে যা বলেছে তা সত্য, 100% সত্য, কিন্তু যে বলেছে সে সত্যবাদী নয়, সে মিথ্যাবাদী। যে বলে গেছে সে কি? মিথ্যাবাদী। এখন আবু হুরায়রা হুজুর, আপনি কেমনে জানেন সে মিথ্যাবাদী? আবার পরপর 3 দিন বললেন যে আসবে, আসছে। হুজুর, আপনি কি তারে চিনেন? আবু হুরায়রা চিনবো না মানে? যাকা শাইতান। রাসূল বলেন, আবু হুরায়রা, ওটা মূলত দুনিয়ার কোনো বান্দাও না, চোরও না, ওটা হলো ইবলিসের বড় সর্দার শয়তান। সুবহানাল্লাহ। রাসূল জেনে গেছেন এটা শয়তান। না, হুরায়রা হুজুর কি বললেন? তাহলে এতদিন 3 দিন শয়তানের সাথে আমার দেখা? বলে হ্যাঁ। তাহলে সে কেন আসছিল? কয়, সে জনগণের মালে হামলা করে বরকত নষ্ট করার জন্য আসছে, কিন্তু সে যখন বিপদে পড়ে গেছে, বাঁচার জন্য ওর হাত থেকে কেমনে বাঁচতে পারো ওইটার আমলে সে শিখাই দিয়ে গেছে, তুমি তো বুঝো নাই। আচ্ছা বলেন, মনে করেন একজন চোর আপনার কাছে ধরা পড়ছে, বা ডাকাত ধরা পড়ছে, ডাকাত পিস্তল ধরছে, আপনি মোটামুটি 10-15 জন মিলে তারা ধরে মারবেন। এখন ডাকাত আপনারা শেখাই দিতেছে, ভাই শুনেন, আমরা যারা ডাকাত আছি বাংলাদেশে, আপনারা আমাদের পিস্তল দেখলে কোনোদিন ভয় পাবেন না। কেন? বলে, আমাদের হাতে যে পিস্তল গুলো থাকে এগুলো একটাও সত্য না, সব খেলনার পিস্তল। এটা আমি আপনারা জানাইলাম, আপনি কিন্তু কারো বললেন না ভাই, এটাই বাস্তব, তবু আমারে মাইরেন না, ছেড়ে দেন। সে তার একদম গভীরের কথাটা আপনারা জানাই দিল। তার মানে এখানে কোনো নয় ছয় নাই, শয়তান ধরা খাইছে। আর শয়তানই বলতেছে, আমরা কোন আয়াত ভয় পাই জানো আবু হুরায়রা? আমরা আয়াতুল কুরসি ভয় পাই। তার মানে এটা যদি পড়ো, আমার হাত থেকে আল্লাহ তোমার হেফাজত করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কোন বান্দা যদি সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সারা দিন আল্লাহ পাক তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, সম্পদের অনিষ্টতা থেকে, রিজিকের ঘাটতি থেকে, বেবরকতি থেকে আল্লাহ তারে হেফাজত করবে। আবার রাত্রিবেলাও যদি পড়ে, সারা রাত আল্লাহ পাক সকল প্রকার সারা রাত থেকে হেফাজত করবে, অনিষ্টতা থেকে হেফাজত করবে। তাহলে আমাদের মুসলমান, আচ্ছা বলেন, আমাদেরও তো শয়তান জিন্নাত ধরে তো না? জিন্নাত যদি ধরে, কেন ধরে? নাপাক থাকে, দোয়া দুরূদ পড়ে না। আয়াতুল কুরসি যদি তেলাওয়াত জানা থাকে, আজকে থেকে নিয়ত করবেন যে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বো। পারলে 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, কারণ 5 ওয়াক্ত নামাজের পরে যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য নিয়ত করেন। বাচ্চা কাচ্চা রাত্রেবেলা অনেক সময় কান্নাকাটি করে, এমনি কান্দেস, আপনি হুজুরের কাছে নিয়ে যাবেন, ফোন দিবেন, কি দরকার, আপনি নিজেই ফু দিয়ে দেন না আয়াতুল কুরসি পড়ে, ইনশাআল্লাহ বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। এই কারণে ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করব, যুবক বৃদ্ধ যারা আছেন সবাই, ইনশাআল্লাহ আমরা যতদিন হায়াতে থাকবো প্রত্যেকদিন কমাস কম 5 বার করে দৈনিক আয়াতুল কুরসি পড়বো। রাত্রেবেলা ঘুমানোর আগে পড়বো, আবার সকালবেলা পড়বো। কি রাজি আছি? কথা কয় না? পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন হাতটা তুলে দেখান। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। ভাইরা আমার, আজকে আপনাদেরকে শেষমেশ যে কথা বললাম, এটার পর আরেকটা কথা আপনাদের কাছে আমি অনুরোধ করব। আমার অনুরোধটা